মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে ট্রেনের টাইম তো হয়ে এসেছে, ট্রেনটা যদি মিস করে যায় তাহলে সবাই খুব মুশকিলে পড়ে যাব। যদি উনি কোনো ট্যাক্সিও অন্তত করে চলে আসতেন ভালো হতো, তাই না? আরে আপনি এত চিন্তা করবেন না। এই যে আমাদের চঞ্চল দাদা একেবারে পক্ষীরাজ ছোটান, ওনাকে তুলে নেওয়ার পরই দেখবেন একেবারে হু হু করে গাড়ি ছুটিয়ে দিয়েছেন। এরা তো অদ্ভুত লোক, ট্রেন ধরার কোনো তাড়া নেই। বাবা কোথাও যাওয়ার আগে সময় মতো ট্রেন ধরার থাকলে 2 ঘন্টা আগে স্টেশনে বসে থাকতো, আর এদের তো দেখছি কোনো হেলদোলই নেই। আবার তো আমার ওদিক দিয়ে স্টেশনে যেতে হবে, আমাকেই তো তাহলে লাস্টে তুলতে পারতো। অনির্বাণ এদিকে এয়ারপোর্টে যাচ্ছে, মানে শহরের বাইরে কাজে, নাকি এবারে চলেই যাচ্ছে? কোথায় যাচ্ছে রাই? একবার কথা বলি, শেষবারের মতো একবার। যাওয়ার সময় রায়ের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি। কিন্তু এই সন্ধে রাই ওদিকে কোথায় গেল? সামনে একটা লোক বসেছিল, চিনলাম না তো। কোথায় গেল? না, আমি কেন ভাবছি ওকে নিয়ে? সব তো শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ আমার এরকম অস্বস্তি হচ্ছে কেন? সিগন্যাল থেকে ডান দিকে গেল, ওদিকে তো বিশেষ কিচ্ছু নেই। ইনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রসূন, আর ইনি হলেন রায়পূর্ণা ম্যাডাম। নমস্কার। বলছি তাহলে আপনি বরং উঠে পড়ুন গাড়িতে, নাকি? আমাদের অনেকটা লেট হয়ে গেছে আসলে। তার আগে ম্যাডাম আপনাকে একটু কষ্ট করে নামতে হবে। নামবো কেন? অলরেডি অনেকটা লেট। কিন্তু মল্লিকা সেনগুপ্ত বলে কাউকে চেনেন? মল্লিকা মানে সুবর্ণভূমি গার্লস হাই স্কুলের মল্লিকা? মল্লিকা এখানে থাকে? ও, আমি জানতাম না। আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে, আমার টেনশন হচ্ছে প্রচন্ড। আপনি এক কাজ করুন না, ওকে একটু বাইরে আসতে বলুন। রায়পূর্ণা ম্যাডাম, আপনি মনে হয় জানেন না, ওনার স্ত্রী মানে আপনার বন্ধু একটা কঠিন স্পাইনাল কর্ডের অসুখে খুব অসুস্থ, বলতে পারেন একেবারে লাস্ট স্টেজ। আমি তো জানতাম না এসব কিছুই। ম্যাডাম, আপনার যদি দেখা করার হয় তাহলে ভেতরে চলুন, আর সময় নষ্ট করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আমি একবার গিয়ে দেখা করে আসছি, চলুন। এই নজর রাখিস। কিচ্ছু ভেবো না বস, আমি আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।